আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফাতেমাস স্মার্ট লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ভার্ব ইন ডিটেলসের চতুর্থ পর্বে আজকে আমরা শিখব টাইপস অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দুই প্রকার। ফার্স্ট ওয়ান ইজ প্রাইমারি অক্সিলারি, দেন মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব যেই অক্সিলারি ভার্ব টেন্স গঠনে মেইন ভার্বকে সাহায্য করে এবং নাবোধক ও প্রশ্নবোধক বাক্য গঠনে সহায়তা করে তাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। প্রাইমারি অক্সিলারি ভার্ব মোট তিনটি: ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্বগুলো হলো ডু, ডাজ, ডিড এবং বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার আসুন আমরা উদাহরণের সাহায্যে বুঝে নিই। যেমন দে আর প্লেইং ফুটবল। এখানে আর হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, কারণ আর প্রাইমারি অক্সিলারি ভার্বটি প্লেইনকে, মেন ভার্ব প্লেইনকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে সহায়তা করেছে। ঠিক তেমনি আই হ্যাভ ওয়াচ দ্য মুভি, অর্থাৎ আমি মুভিটি দেখেছি। এখানে হ্যাভ হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, কারণ এখানে হ্যাভ প্রাইমারি অক্সিলারি ভার্বটি মেন ভার্ব ওয়াচকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনে সহায়তা করেছে। আরেকটা এক্সাম্পল দেখি, আই ডু নট নো হিম। আই ডু নট নো হিম অর্থাৎ আমি তাকে চিনি না। এখানে ডু হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। কেন? কারণ এখানে ডু ভার্বটি সেন্টেন্সকে নেগেটিভ নাবোধক বাক্য গঠনে সহায়তা করেছে। জেনে রাখা ভালো, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব মেন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। যেমন আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, এখানে ডু ভার্বটি হচ্ছে মেন ভার্ব। সেকেন্ড ওয়ান ইজ সুমন ইজ আ ডক্টর, অর্থাৎ সুমন একজন ডক্টর। এখানে ইজ ভার্বটা হচ্ছে কি মেন ভার্ব। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। এখানে হ্যাভ ভার্বটি হচ্ছে কি মেন ভার্ব। আশা করি বুঝতে পেরেছ প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো। অর্থাৎ যেই অক্সিলারি ভার্বগুলো মেন ভার্বকে টেন্স গঠনে এবং প্রশ্নবোধক বাক্য গঠনে এবং নাবোধক বাক্য গঠনে সহায়তা করে, সেই ভার্বগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলবো। ওকে, এবার দেখবো আমরা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব সক্ষমতা, প্রয়োজনীয়তা, সম্ভাবনা, ইচ্ছা, অনুমতি, আদেশ, পরামর্শ, অনুমান ইত্যাদি প্রকাশ করতে মেন ভার্বকে সাহায্য করে। অক্সিলারি ভার্ব আমরা দেখিনি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, অট টু। ক্যান, কুড হচ্ছে ক্যানের ফার্স্ট ফর্ম। কোনো কিছু করতে পারার ক্ষমতা বা সাধারণত কোনো কিছু করতে পারা বোঝাতে ক্যান অর কুড ব্যবহৃত হয়। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, দ্যাট মিন্স আমি ইংরেজিতে কথা বলতে পারি। এখানে ক্যান মডেল অক্সিলারি ভার্বটি পারা করতে ব্যবহৃত হয়েছে। মে, মাইট কোনো কিছু ঘটার সম্ভাবনা, অনুমতি চাইতে বা অনুমতি দিতে বা ইচ্ছা বোঝাতে মে অর মাইট ব্যবহৃত হয়। যেমন ইট মে রেন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বোঝাতে এখানে মে মডেল অক্সিলারি ভার্বটি ব্যবহৃত হয়েছে। মে আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এখানে অনুমতি বোঝাতে মে মডেল অক্সিলারি ভার্বটি ব্যবহৃত হয়েছে। এরপর আসেন শ্যাল উইল। ভবিষ্যতে কোনো কিছু ঘটা বোঝাতে শ্যাল উইল ব্যবহার করা হয়। যেমন হি উইল কাম টুমোরো, অর্থাৎ সে আগামীকাল আসবে। আই শ্যাল বাই এ কার, অর্থাৎ আমি একটি গাড়ি কিনব। মাস্ট বাধ্যবাধকতা বা আবশ্যিকতা বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। যেমন উই মাস্ট ডু ইট, আমাদের এটা অবশ্যই করতে হবে। শুড অর অট টু উচিত বোঝাতে শুড অর অট টু ব্যবহৃত হয়। যেমন ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি, অর্থাৎ তোমার মনোযোগ সহকারে পড়া উচিত। উই অট টু অবে আওয়ার প্যারেন্টস, অর্থাৎ আমাদের পিতামাতাকে মেনে চলা উচিত। উড নিয়মিত বা অনিয়মিত অভ্যাস, অপূর্ণ ইচ্ছা, সৌজন্য বা ভদ্রতা। হি উড রিড নিউজ পেপার ইন দ্য মর্নিং, অর্থাৎ সেই সকালে খবরের কাগজ পড়ত।